কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর হামলার ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। কূটনীতিক বহিষ্কার, বিমান চলাচলের জন্য আকাশপথ বন্ধ করা সহ পাল্টাপাল্টি বেশ অনেকগুলো পদক্ষেপের ঘোষণা দিয়েছে দুই দেশই। এর আগে ভারত পাকিস্তান 3 বার যুদ্ধে জড়িয়েছে। এর মধ্যে সর্বশেষ ছিল 1971 সালে। এছাড়া সীমিত পরিসরে একটি যুদ্ধ হয় 1999 সালে কারগিলে, যেবার প্রথমবারের মতো পারমাণবিক যুদ্ধের আশঙ্কা প্রকাশ্যে আসে। বিশ্বে সামরিক শক্তি এবং অস্ত্রশস্ত্র সম্পর্কে ধারণা তুলে ধরে গ্লোবাল ফায়ার পাওয়ার। তাদের ওয়েবসাইটে বলা হচ্ছে 2025 সালে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীনের পরে ভারত বিশ্বের চতুর্থ শক্তিশালী সামরিক শক্তি। 145টি দেশের মধ্যে 12তম অবস্থানে পাকিস্তান। বিবিসির এক প্রতিবেদনেও এ তথ্য জানানো হয়েছে। সেনা সংখ্যায় এগিয়ে রয়েছে ভারত। গ্লোবাল ফায়ার পাওয়ারের মতে ভারতের মোট সক্রিয় সৈন্য 14.5 লাখের কিছু বেশি। অন্যদিকে পাকিস্তানের সৈন্য সংখ্যা 6.5 লাখের কিছু বেশি। রিজার্ভ সেনা বা প্যারামিলিটারি বাহিনীর ক্ষেত্রেও এগিয়ে ভারত। শক্তি বিবেচনায় বেশিরভাগ ক্ষেত্রে এগিয়ে রয়েছে ভারত, তবে স্বয়ংক্রিয় অস্ত্র, সেলফ প্রোপেলড আর্টিলারি ও মোবাইল রকেট প্রজেক্টর বা রকেট লঞ্চারের সংখ্যায় এগিয়ে রয়েছে পাকিস্তান। পাকিস্তানের সেলফ প্রোপেলড আর্টিলারি সংখ্যা 662, ভারতের 100। পাকিস্তানের মোবাইল রকেট প্রজেক্টর 600, ভারতের রয়েছে 264টি। অন্যদিকে ভারতের ট্যাঙ্ক সংখ্যা 4201টি, সাজোয়া যান 1,48,594টি, টোট আর্টিলারি বা টেনে নেয়ার কামান 3,975টি। পাকিস্তানের ট্যাঙ্ক রয়েছে 2,627টি, সাজোয়া যান 17,516টি, টোট আর্টিলারি 2,629টি। নৌবাহিনীর রণতরীতেও এগিয়ে ভারত। শুধুমাত্র মাইন ওয়ারফেয়ার ছাড়া নৌবাহিনীর রণতরীর সব দিকেই পাকিস্তানের তুলনায় এগিয়ে ভারত। আকাশপথের শক্তিতে ভারতের বিমান বাহিনীর অধীনে রয়েছে 31টি স্কোয়াড্রন, যেখানে প্রতিটি স্কোয়াড্রনে 17 থেকে 18টি যুদ্ধবিমান থাকে। অপরদিকে পাকিস্তান বিমান বাহিনীর রয়েছে 11টি স্কোয়াড্রন। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী ভারতের কাছে মোট 2229টি বিমান রয়েছে, যেখানে পাকিস্তানের কাছে আছে 1399টি। পাকিস্তানের কাছে আছে 418টি যুদ্ধ বিমান, যার মধ্যে 90টি বোমারু বিমান। বিপরীতে ভারতের রয়েছে 643টি যুদ্ধ বিমান, যার মধ্যে 130টি বোমারু বিমান। যুদ্ধবিমানের বাইরেও ভারতের রয়েছে 270টি পরিবহন বিমান, 351টি প্রশিক্ষণ বিমান, 6টি রিফুয়েলিং ট্যাঙ্কার এবং 979টি হেলিকপ্টার, যার মধ্যে 80টি আক্রমণাত্মক হেলিকপ্টার। পাকিস্তানের রয়েছে 64টি পরিবহন বিমান, 565টি প্রশিক্ষণ বিমান, 4টি রিফুয়েলিং ট্যাঙ্কার এবং 430টি হেলিকপ্টার, যার মধ্যে 57টি আক্রমণাত্মক হেলিকপ্টার। ভারতের সক্রিয় সামরিক বিমান ঘাঁটির সংখ্যা 311টি আর পাকিস্তানের 116টি। এছাড়াও পারমাণবিক অস্ত্র নিয়ে সুইডিশ থিঙ্ক ট্যাঙ্ক স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের 2024 সালের প্রতিবেদন বলছে, পারমাণবিক ওয়ারহেডের দিক থেকে দেশ দুটি কাছাকাছি পর্যায়ে রয়েছে। প্রতিবেদন অনুযায়ী ভারতে আনুমানিক 172টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে আর পাকিস্তানে আছে আনুমানিক 170টি। এই দুই দেশের ক্ষেপণাস্ত্রের ধরন ও দূরত্ব পাড়ি দেওয়ার সক্ষমতা সম্পর্কে জানা যায় সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ থেকে। পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে ক্রুজ, ট্যাকটিক্যাল ও স্বল্প মাধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। ট্যাকটিক্যাল ক্ষেপণাস্ত্র যেমন হাতাফ-1 ও নাসের 60 থেকে 100 কিলোমিটার দূরত্ব লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।
অন্যদিকে ভারতের রয়েছে পৃথ্বী সিরিজ 250 থেকে 600 কিলোমিটার, অগ্নি সিরিজ 1200 থেকে 8000 কিলোমিটার, নির্ভয়া ও ব্রহ্মোস ক্রুজ ক্ষেপণাস্ত্র। অগ্নি 5 একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র যা 7 থেকে 8000 কিলোমিটার পাড়ি দিতে সক্ষম। ভারতের সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মোস পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম। 2022 সালে একটি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র ভুলবশত পাকিস্তানে গিয়ে পড়েছিল। 2024 সালে ভারত সফলভাবে একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়, যার রেঞ্জ 1500 কিলোমিটারেরও বেশি এবং এটি আকাশ, স্থল ও জলপথ সব জায়গা থেকে আঘাত হানতে সক্ষম। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সাধারণত শব্দের গতির 5 গুণ দ্রুত চলে, আর সুপারসনিক গতি সাধারণত শব্দের গতির চেয়ে দ্বিগুণ বা 3 গুণ হয়। ভারত ও পাকিস্তান উভয় দেশই তাদের অস্ত্রাগারে সামরিক ড্রোনের সংখ্যা বাড়ানোর দিকে গুরুত্ব দিচ্ছে। বিদেশ থেকে উন্নত ড্রোন কেনার পাশাপাশি নিজেরাও ড্রোন তৈরি করছে। এসব ড্রোন পাইলট ছাড়া শত্রুর উপর নজরদারি, গুপ্তচর বৃত্তি ও নির্দিষ্ট লক্ষ্যবস্তু ধ্বংসে ব্যবহৃত হয়। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।